আমার বানের বাবাজি নারে খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, দয়াল নবীজি আমাদের নবী যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, উভয়টা পালন করার নাম হলো উম্মত। নবী নিষেধ করেছেন সে কাজ করবা না, আদেশ করেছেন সে কাজ ছাড়বা না। পথ মত যে মানছে সে হলো উম্মত, সে হলো কি? সাহাবীরা কিভাবে পালন করতেন? ও প্রাণের বাবাজি, আল্লাহ নবী সাহাবীরা, নবী যদি বলেছেন বাবা সাহাবীরা তোমরা ওদিকে যাও, পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, বলতে দেরি বাবা তারা যেতে দেরি করে নাই। পাহাড় পড়েছে, সমুদ্র পড়েছে, বলে নাই নবীজি সামনে সমুদ্র পার হব কেমনে গো, সামনে পাহাড় যাব কেমনে? নবী বলেছেন যাও। বিনা প্রশ্নই তারা যাওয়া শুরু করছে। পাহাড় পর্বত তারা পার হয়েছে, পাহাড় আটকাতে পারে নাই। সাগর তারা পার হয়েছে, ব্রিজ নাই, নৌকা নাই, কিন্তু ঘোড়ার টাকনো ভিজে নাই, ঘোড়ার টাকনো ভিজে নাই, সমুদ্র পার হয়েছে। মারহাবা বলি, জোরে বলি। রে প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন কিভাবে অনুসরণ করব রে। একটা লাঠি যদি আমার হাতের মধ্যে রাখি, লাঠির একটা ছায়া পড়বে বাবা, ছায়ার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নাই। লাঠি যেদিকে যাবে ছায়া সেদিকে যাবে। ছায়ার কি কোনো ক্ষমতা আছে? ধরে কা লাঠি যেদিকে ছায়া যাবে সেদিকে না, ছায়া যেদিকে লাঠি সেদিকে। লাঠি ডানে ছায়া ডানে, লাঠি বামে ছায়া। ঠিক তেমনি ভাবে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ নবী যেভাবে আদেশ করেছেন সেভাবে পালন করতে হবে। নিজস্ব কোনো অধিকার নাই, ছায়ার যেমন কোনো ক্ষমতা নাই, নিজে নিজে আমাদেরও কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই নিজে নিজে কোনো রাস্তা বাহির করা, নিজে নিজে কোনো পথ আবিষ্কার করা, নিজে নিজে কোনো রাস্তায় হাঁটা। কথা কনা দিনের নবী যা বলেছেন তা হলো শরীয়ত। বাবাজি আমরা শরীয়তের অধীনে, নবীর অধীনে ছিল শরীয়ত। নবীর অধীনে কি শরীয়ত ছিল, আর আমরা যা করব তা শরীয়তের, আমরা শরীয়তের অধীনে, আর শরীয়ত ছিল নবীর অধীনে। কথা হয় না? নবীর আমলটাই শরীয়ত, নবীর কাজটাই শরীয়ত। নবীর কাজটা কি? নবীর কাজ হলো শরীয়ত। নবী যা করেছেন তা হলো শরীয়ত। বাবাজি নবীজি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ 70 তাকবীরে পড়াইছে। কয় তাকবীরে? আমরা জানাজা কয় তাকবীরে পড়ি? আমি যদি 5 তাকবীর মারি হইব নি? মানুষকে কইতে আইছে মোল্লা ইমাম সাহেব 3 তাকবীর মারলে হইব? 3 হইতো না, 5ও মারতে হইব। কয়টা? দয়াল নবীজি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি 70 তাকবীরে জানাজা পড়াইছেন। আল্লাহ বলেন নাই হাবিব জানাজার নামাজ আপনার হয় নাই, কোনো সাহাবীও প্রতিবাদ করে নাই, কারণ নবী যা করবেন তাই শরীয়ত। নবী যা করবেন তা কি শরীয়ত। কিন্তু আমি শরীয়তের অধীনে। আমি কি? একজন সাহাবী রমজান মাসে রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করে ফেলেছেন। নবীজির কাছে যায় বলেন নবীজি আমি ভুল করেছি গো নবী, অন্যায় করেছি, আমাকে কিভাবে ক্ষমা পেতে পারি?
কিভাবে তওবার ব্যবস্থা হতে পারে গো নবীজি? মায়ের নবী বললেন, তুমি দুজন গোলাম আজাদ করো। সে বলল, আমার কোনো গোলাম নাই। নবীজি বললেন, 60টা রোজা, 60 জন মিসকিনকে খাওয়াও। নবী, আমি এত গরিব, 60 জন মিসকিন খাওয়াতে পারবো না। নবী বললেন, 60টা রোজা রাখো। নবীজি, আমি এত গরিব, 60টা রোজা রাখলে কাজ করতে পারবো না, আমার সংসার চলবে না গো। রোজা বলেই সমস্যা করলে শরীয়তের মাসালা কয়টা? 3টা। গোলাম আজাদ করা, অথবা 60 জন মিসকিন খাওয়ানো, অথবা 60টা রোজা রাখা। আমাদের দেশে তো আর গোলাম নাই, অত 60টা রোজা রাখবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াবে। আপনারা বলেন, এর বাহিরে কি আর ফতোয়া চলবে? আমি পারবো? বলে, যাও তুমি কাম করে ফেলো, তোমার কাফারা হবে। মানুষ ফতোয়া উল্টা আমারে দিব, কথা কয় না। দিলইব আমার মন গড়াতুল কিতাবের ফতোয়া। হ্যাঁ, অর্থাৎ মন গড়াতুল কিতাব বুঝেননি, মনে যেটা চাই এটি ফতোয়া। নাউজুবিল্লাহ কর। দয়াল নবীজি বললেন, বাবা বসো। ওই সাহাবী বসে আছে বাবাজি। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল আনিয়া নবীজির কাছে তাবারুক হিসাবে হাজির করেছে। বাবা, এই জন্য বাবা তাবারুক দেওয়া ও সাহাবীদের সুন্নাত। সাহাবীরা নবীর দরবারে তাবারুক দিতেন। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে তাবারুক করা হয়, তাবারক খাওয়া হয়, তাবারক দেওয়া হয়। ঠিক কিনা বলে? না একলা খায়া খায়া ফুটটুস। কিছু মৌলবী আছে, এরা এটি দেখতে পারে না। ওরার বক্তব্যগুলো আমার মাদ্রাসা দিলাইতে আমি বরুলিয়া খাইতাম, আর কেউ খাওয়াইতে রাজি। খাও ফাটি। কোন ফাটি? খাও। ভাইরা আমার খেয়াল করেন, নবীজি বললেন, বাবা তুমি কোথায় আছো? আসরে এই নাও কিছু আঙ্গুর ফল। এই মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবে। ওই লোক ডেকে বলে, নবীজি আমি কোন ফকিরের মধ্যে আঙ্গুর বন্টন করব নবী? কোন মিসকিনের মধ্যে বন্টন করব? এই মদিনা আমার মতন ফকির, আমার মতন মিসকিন মদিনায় কেউ নাই গো। আমি কোন ফকিরকে কেজো এই আঙ্গুর ফল দেব? নবী কয়, যাও যাও, তুমি তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, আমার আল্লাহ রোজার কাফারা আদায় করে দিবে। রোজার কাফারা আদায় করে দিবে, আমার আল্লাহ আদায় করে দিবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। তাহলে নবীজি সেখানের মধ্যে ও বাবাজি আঙ্গুর দিয়ে রোজার কাফারা আদায় করে দিয়েছেন। আমার দ্বারা সম্ভব না, শরীয়তের কোনো আলেমের দ্বারা সম্ভব না, কারণ আমরা শরীয়তের অধীনে নবী যা করেছেন তা হলো শরীয়ত। নবী যা করছে তা কি? শরীয়ত। আমরা শরীয়তের অধীনে 2-3টার বাহিরে ফতোয়া চলবে না। দ্বিতীয় হলো সাহাবীরা গুনাহ নিয়ে ঘুমাতেন না। সাহাবীরা গুনাহ নিয়ে কি ঘুমাতেন? আমরা তো আকামের মাতালিয়ে দুনিয়া ঘুরায় খালি। হ্যাঁ, মানে আকাম করে বেড়াইছে, খবর নাই। যদি কেউ কেউ ভাই তৌবা করে না, করবো নে মিয়া, ফাউনা দেওয়া ছিল দিবানি, কতটা না দেখি মরি যাইমু নাকি? বোঝা যায় 50 বছরের টিকিট আনছে আরো। হ্যাঁ, আরে বাপরে, যদি 200 বছর আয়াত তো উপায় আছিল, বাংলাদেশ বিচ্ছা খেলল। হ্যাঁ, আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, নবী যা করেছেন তা শরীয়ত, আমরা শরীয়তের অধীনে। এই জন্য নবী আর আমি এক হতে পারি না রে। এক হতে পারে? আমাদের দেশে অনেকে আছে কয় নবী আর আমি পার্থক্য কি? নাউজুবিল্লাহ কর। পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? পাগল না কি কয়, ছাগল না কি খায়, এটা সারাদিনই খায় আর সারাদিন লেদায়। আর হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি আল্লাহ বলেন, আমার নবীর আনুগত্য আমার আনুগত্য, আমার নবীর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত, আমার হাবিবের মহব্বত আমি আল্লাহর মহব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদ নববীতে এসেছেন বাবা সাহাবীরা। নবী যখন জামাতের ইমামতি করতেন, এক নামাজ পরে বসে থাকতেন আর এক নামাজের অপেক্ষায়। দয়াল নবী কখন নামাজে আসবেন তখন তারা আবার নামাজ পড়বি, নূরের নবীর নূরের চেহারা আনোয়ার দেখবে। সুবহানাল্লাহ। না আমরা তো ইমামের ডাক্য মুসল্লি আনতে পারে না, কথা হয় না জোরে কা বেটা। বাহির থেকে উকি দিয়ে দেখি ইমাম নাই, বেটা দূর মারছে বাড়ছাইব না আবার ইমাম এলে কমুল্লা দৌ তো দেরি হইল, চাকরি নট। বাজারে জারুদারের আগে ইমামের চাকরি যায়, মাতুন্নারি ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, এই জন্য মূল্য করতে হবে, নিজের মূল্য নিজে গ্রহণ করতে হবে, নিজের ওজন নিজে গ্রহণ করতে হবে, নিজের সম্মান নিজে প্রতিষ্ঠিত করতে হবে গো। তাহলে আমার আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আমাকে সম্মানিত করবে, আমার ইজ্জত আমি ধরে রাখতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আগে অপেক্ষা করিয়া আল্লাহ নবীর হুজরা শরীফে প্রবেশ করেছেন। নবীর নূরের চেহারা দেখে বুঝতে পেরেছেন নবীর খিদার যন্ত্রণা, খিদার যন্ত্রণা উনি বুঝতে আর কোনো প্রশ্ন নাই। দৌড়ায় বাড়ি গেলেন, দেখি কিছু খাবার নিয়ে আছে, ঘরে কোনো খাবার নাই। হযরত আলী কাজ সন্ধানে বের হয়ে গেছে এক ইহুদির বাড়িতে কাজ করতে যাইয়া। ইহুদি বলল, আলী রে কাজ করতে পারবা? আমার খেজুর বাগানে ওই কুয়ার থেকে এক বালতি পানি উঠালে আমি তোমাকে একটা খেজুর দিব রে, যত বালতি উঠাবা ততটা খেজুর আমি দিব রে, যত বালতি তত খেজুর দিব, এক বালতি এক খেজুর দিব। আমাদের মতন বাবাজি পাশাপাশি কুয়া নাই, পুকুর নাই, টিউবওয়েল নাই, সেলো মেশিন নাই। আমাদের তো বাবা গাটলা তাকে নামিয়া মানুষ উঠে ফেরে, তাদের বাবা অনেক নিচুতে পানি তাকেরি, কাছাকাছি থাকি না, বহুদূর পানি তাকেরি। আমরা যদিও বাবা রশি দিয়ে পানি উঠায়, নরম রশি দেয়, কাপড় নরম দেয়, কিন্তু ওই সময় যে রশি লাগানো হতো খেজুরের চাল দেয়া বাবা খুব শক্ত হেভি, ধারানো, হাত লাগলে ব্যথা হতো, যন্ত্রণা হতো রে, এমন রশি বানানো হতো রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদূর থেকে বাবাজি ওই কুয়ার থেকে শক্ত রশি, খেজুরের সালের রশি বাবা, হাতের মধ্যে ব্যথা হয়, পানি উঠাতে উঠাতে 19 বালতি পানি উঠাইছেন। উঠাইয়া বাবা মালিককে বলেন, ইহুদি আমি 19 বালতি উঠাইছি, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। মালিক গনিয়া 19টা খেজুর দিয়ে দিছে। 19টা খেজুর লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের নবীর দরবারে আসিয়া কয়, নবীজি নেন গো, আপনার জন্য আমি এনেছি, আপনার জন্য এনেছি। নবীজি বললেন, বাবা আলী রে, আলী কোথায় পেয়েছো তুমি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি। নবীজি বললেন, ওগো হাসানের পিতা কোথায় পেয়েছো? বলেন, নবীজি আমি আপনার বাসা আসিয়া হুজরা শরীফে আসিয়া দেখলাম আপনার মুখটা শুকানো আছে, খিদা আছে গো। আমি বুঝতে পেরে ইহুদির বাড়িতে কাজ করে 19টা খেজুর আমি পেয়েছি গো নবী, মেহনত করে আপনার জন্য এনেছি। নবী কালী তুমি তো আমার আল্লাহর জন্য মেহনত করেছ, আমার আল্লাহ তোমার জন্য খুশি হয়ে গেছে। নবী কি বলেছে? হযরত আলী নবীর জন্য করছে, কিন্তু নবীকে তুমি আল্লাহর জন্য করছো। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলী রে, রে আলী তুমি আল্লাহর জন্য মেহনত করেছো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। আর জোরে বলি। তাহলে সেখানে নবী বুঝাইছে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর খেদমত আল্লাহর খেদমত, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য। নবী আল্লাহ তো নামাজ পড়ে নাই, নবী নামাজ পড়েছে। আল্লাহ রোজা রাখেন নাই, নবী রোজা রেখেছে। শরীয়তের যত হুকুম আমরা পালন করি নবীর কাছ থেকে শিখছি। আল্লাহ কি ইবাদত করব না, আল্লাহ ইবাদত থেকে পাক পবিত্র।
কথা কনা। আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহগিরি থাকবো? কথা কনা, থাকবো নি? থাকবে না। আল্লাহ তো আল্লাহ, দুনিয়ার সবাই আল্লাহর নাম জপে। কথা বলা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। আরো কিছু উদাহরণ দেই। নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। খায়বরের যুদ্ধে, খায়বরে বাবাজি নবীজি হযরত আলীর রানের উপর মাথা মোবারক রেখে শুয়ে পড়েছেন। ঘুম লেগে গেছে। নবীদের ঘুম আমাদের ঘুম এক না, নবীদের ঘুম আমাদের ঘুম এক না। নবীরা চক্ষু মুছতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান মুবারকি, নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকি দয়াল নবীর মাথা মুবারক রেখেছেন। সূর্য আসরের সময় হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে লাল হয়ে গেছে, ডুবে যাচ্ছে। হযরত আলী মনে মনে কয়, আমি যদি নামাজ না পড়ি নামাজ কাজা হবে। নবীকে ডাক দিলে নবীর ঘুম ভাঙবে। আজকে হয়তো নবীকে যদি ঘুম ভাঙ্গাই জীবনে না পেতে পারি, নামাজ কাজা করলে নামাজ পেতে পারি। নবী আর নাও ঘুমাতে পারে, তো নামাজ তো আমি পড়তে পারি। কথা না বাবা দিরানি আমার, দয়াল নবীজির ঘুম মুবারক ভেঙ্গে গেল। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না করতেছি। নবী বলে, আলী কি জন্য কাঁদো? হযরত আলী বলে, নবী সূর্য তো ডুবে গেছে গো। ও মায়ের নবী, আমি আসরের নামাজ তো পড়তে পারি নাই। নবী কালী, তুমি কি আসরের নামাজ এই মুহূর্তে পড়তে চাওনি? আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। নবী সূর্যকে ডাক দিয়েছে, সূর্য বাবা আগের মতন আসরের সময় হতে দেরি হয় নাই। নবীজি বলেছেন, আল্লাহ ও মালিক, তোমার আলী তোমার খেদমতে ছিল গো, তোমার আলী তোমার খেদমতে ছিল। এই খেদমতে থাকার কারণে তার আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আলীর জন্য সূর্য আসরে রক্ত বানায় দাও, বলতে দেরি আসরের সময় হতে দেরি হয় নাই। বলতে দেরি আসরের সময় হতে দেরি হয়। এখানে নবীর ওরাত মুবারক, নবীজি আলীর ওরাত মুবারকে ঘুমাইছে। হযরত আলী নবীর খেদমতে ছিল, কিন্তু নবী বলতেছে, আল্লাহ আলী তো আপনার খেদমতে ছিল, আপনি নামাজের ব্যবস্থা করেন। নবীর খেদমত আল্লাহর খেদমত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। মারহাবা বলি। আমার বানের বাবা জিরানি, খেয়াল করেন ভালো করিয়া বাবা কিভাবে অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কেমন অনুসরণ সাহাবীরা করতেন। মক্কা থেকে মদিনা যাবেন, একটা গাছ পেলেন বাবা, গাছের গোড়ায় বসলেন, গাছের ছায়ায় বসলেন, শুয়ে একটু কাইলুলা বা গড়াগড়ি করলেন, শুয়ে পড়লেন। একজন বলে, আব্দুল্লাহ কেন রে তুমি সেখানে বসছো? সে নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই গাছের গোড়ায় নবী শুয়েছিলেন, নবী রেস্ট নিয়েছিলেন। আমি আব্দুল্লাহ এই জন্য সেখানে বসে বিশ্রাম নিয়েছি। নবী নিয়েছিলেন, এই জন্য আমি নিয়েছি। মারহাবা বলি, আর জোরে বলি। আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও দোস্ত বুজুর্গরা, নবীকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে। নবীর আখলাক আদর্শ আমাদের মধ্যে গ্রহণ করতে হবে। কেমন গ্রহণ করতে হবে? আল্লাহ নবী আমাদেরকে এমন ভালোবাসেন, নবী বলেন, উম্মত পৃথিবীর কেউ তোর কোনো উপকারে আসবে না সেদিন কবরে, হাসরে, মিজানে। ওই দিন আমি রাসূলুল্লাহ তোর উপকারে আসব। আর জোরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, সে কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহ
হুম্মা কি আছে তো মাইক বানানো কি আছে আমার কাছে ওয়ালা আলি রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ আর জিকার দিয়া বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলি আল্লাহু আকবার রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে আমরা উম্মত নবীকে কেমন ভালোবাসতে হবে এই জন্য শায়ের বলেছিল নবী দাম কদর জানে সাহাবী মছলি দাম কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা মাসির কদর জানে বাঙালিরা রে খাওয়ানোর কদর বাঙালি ভালো বুঝে কতক্ষণা খাওয়ান নইলে মাথা কি গরম হয়ে যায় হ্যাঁ খাওয়ান হইলে সব শেষ 100 টাকা দিলে 5টা মিথ্যা কথা কয় 200 দিলে 10টা কয় 500 দিলে 100 কয় 1000 দিলে কয় জীবনে দিলে নাউজুবিল্লাহ কোন জোরে ক সাহাবীরা কেমন ভালোবাসতেন উহুদের প্রান্তরে আল্লাহ নবী নিজে জিহাদের মাঠে গিয়েছিলেন উহুদের প্রান্তরে বাবাজি যুদ্ধ চলতেছে বাবাজি খেয়ে জানি বাবা বেঈমানেরা বদনাম রটায় দিয়েছে শয়তানি মুহূর্তে চড়ায় দিয়েছে নবীজি নাকি উহুদের মাঠে শহীদ হয়ে গেছে এই বেঈমানরা শয়তান পথভ্রষ্টরা প্রচার করে দিছে নবীজি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে এই খবর বাবা মদিনায় চলে গেছে নবীজি একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিবির ঘর থেকে গোসল করতে গিয়েছেন কুয়ার পারে ফরজ গোসল এখনো গোসল করেন নাই বলতেছে কতিলা মোহাম্মদ কতল হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে এইভাবে আওয়াজ করতেছি উনি দৌড়াইয়া বিবির কাছে যায় কই বিবিরে তরবারিটা কই তাড়াতাড়ি দে বিবি কই তুমি না পাক গোসল করো নাই তরবারি দিয়ে কি করবে কই বিবিরে কার জন্য গোসল করব কার জন্য রে বিবি আমি গোসল করব আমার দিনের নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে রে বিবি কার জন্য বেঁচে থাকবো কার জন্য দুনিয়ায় থাকবো কার জন্য আমি গোসল করব তাড়াতাড়ি তরবারিটা দে ওই হযরতে হানজালা ঘোড়ার পিঠে চড়ে উহুদ প্রান্তরে যাইয়া শহীদ হয়ে গেল বাবা শাহাদাত বরণ করে ফেলল রে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ দয়াল নবীজি উহুদের প্রান্তরে নবীজির দুইটা দাঁত মোবারক ভেঙে পড়ে গিয়েছিল রে লোহার কপাট নবীজির মাথা ছিদ্রি করে ঢুকে পড়েছিল নবীজি বেহুশ হয়ে গেলেন সাহাবীরা ধরে নবীকে একটা গুহার ভিতর বসেছে সারা উহুদের প্রান্তরে প্রচার হয়ে গেল নবী শহীদ হয়ে গেছেন সাহাবীরা নবীর জন্য দৌড়াইতেছে নবী কোথায় আছেন এই বলে কান্না করতেছে হযরতে আলীও বাবা কান্না করে ধরতেছে সারা মক্কায় খবর হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছেন সারা মদিনায় খবর হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছেন মক্কা থেকে যত পুরুষ উহুদের দিকে দৌড়ানো শুরু করছি মদিনার থেকে পুরুষ নারী বৃদ্ধ আবাল সবাই উহুদের প্রান্তরের দিকে যাওয়া শুরু করছে উহুদ প্রান্তরে নারীরা যাওয়া শুরু করছে পুরুষরা যাওয়া শুরু করছে কত বড় আশিকা মহিলা কত বড় আশিকের রাসূল একজন মহিলা আশিকার কথা বলেছি
মহিলা খুব পরহেজগার, খুব পর্দাশীল জান্নাতি নারী। ও উহুদ প্রান্তরে প্রবেশ করেছে, এত পেরেশানি বাবা, কিছু লাশ দেখতে পেয়েছে, খুঁজতেছে আমার নবী কোথায় আছে। গিয়ে সামনে যায়, কো সাহাবীরা এটা কার লাশ, এটা কার লাশ? সাহাবীরা কন এটা তোমার ছেলের লাশ। তুমি কি দেখো নাই পিছনে দেখ কত লাশ ফেলে আসছো? কো আমি দেখেছি। কই তুমি আমার নবী কোথায় আছে? কো শুনে নাও, পিছনে প্রথম যে লাশ দেখছিলাম এটা তোমার বাবার লাশ, এরপরে দেখছিলাম এটা তোমার সন্তানের লাশ, এরপরে দেখছো এটা তোমার ছেলের লাশ, এরপরে এর আগে যা দেখেছো তোমার ভাইয়ের লাশ, এইগুলা তোমার আত্মীয়দের লাশ, এটা তোমার সন্তানের লাশ। ওই মহিলা ডেকে বলে, হ্যাঁ নবীর সাহাবীরা, আমার ভাই মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে। এই কথা তো তোদেরকে জিজ্ঞাসা করার জন্য আমি আসি নাই। বল আমার নূরের নবী কোথায় আছে? জোরে বলি। নবীর আশিকে তো বেহুশ, নিজের ছেলের লাশ পর্যন্ত চিনতেছে না রে, নিজের স্বামীর লাশ চিনতেছে না, নিজের ভাইয়ের লাশ চিনতেছে না, কলিজা চিরাধন সন্তান, সন্তানের লাশ পর্যন্ত চিনতেছে না। দেখে বলে আমার দয়াল নবী কোথায় আছে রে? একজন বলে সামনে। নবী ইন্তজার করতেছে, যায় দেখে নবীজি বসে আছে। নবীজি আমি খুশি, আমার সব দুঃখ কষ্ট চলে গেছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, আমি আনন্দ, আপনার রাসূলুল্লাহ এখনো আছে। ধরে বলি। এইভাবে ভালোবেসেছেন, এইভাবে তারা মহব্বত করতেন। ও বাবাজি যুদ্ধ যখন থেমে গেল, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে খুঁজতে খুঁজতে একজন কালে পেরেশানি করিও না, নবী অমুক গুহার মধ্যে বসে আছেন। হযরত আলী দৌড়াইয়া নবীর কাছে সালাম দিলেন। নবী কলি এতক্ষণ কোথায় ছিলা রে? আমি রাসূলুল্লাহ তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আলী রে আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। এ আলী যে দেখো আমার দুটা দাঁত মুবারক উহুদ প্রান্তরে ভেঙ্গে পড়ে গেছে, লোহার কপাট ভেঙ্গে মাথায় ঢুকে গেছে রে আলী, ব্যথায় শুইতে পারি না, যন্ত্রণায় সহ্য করতে পারতেছি না। যেই নবী বললে আসমান থেকে আল্লাহ ফিরিস্তা পাঠাইতে দেরি করবে না রে, বেঈমানকে দুনিয়ায় শেষ করতে দেরি করবে না, ওই নবী উম্মতের এত আদর। নবী কলি রে আমার লোহার কপাট মাথায় ঢুকে গেছে, ব্যথায় শুইতে পারি না আলী, তুমি কি পারবা আমার লোহার কপাটটা তুমি কোলে দিতে কি পারবারি? পাশে একজন সাহাবী কো আমি দিতে পারবো নবী, আমি খুলে দিই। ওই সাহাবী এত ভিতরে ঢুকে গেছে, সামান্য কপাট বাকি ছিল রে, হাত দিয়ে টান দেওয়ার মতন সুযোগ ছিল না রে। তার সামনের দাঁত দিয়ে বাবা, সামনে উপরে নিচের দাঁত দিয়ে এইভাবে কপাটের মধ্যে কামড় মেরে টান দিয়ে ধরছি, এত মজবুত হয়ে ভিতরে ঢুকে পড়ছে, টান দিয়ে আনতে পারতেছে না রে, টান দিয়ে আনতে পারতেছে না। কিন্তু সাহাবীও ছাড়তেছে না, যদি সারি আমার নবীর কষ্ট হবে। আমার বানের বাবাজি ওই সাহাবীর দাঁতের চাপা দিয়া লোহার কপাটে এমন ভাবে চাপ দিয়ে ধরছি, যদি ছেড়ে দিই নবী কষ্ট পাবে গো, যদি না আনতে পারি নবী কষ্ট পাবে। এই জন্য এমনভাবে টান দিছে, টাস করে কপাট খুলে গেছে, কিন্তু এই সাহাবীর দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে, সাহাবীর দুটি দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে। এইভাবে সাহাবী হাতে মুখ ধরে রাখছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। নবী বলেন বাবা সাহাবী তোমার আবার কি হইছে রে? যদি বলে আমার দাঁত ভেঙ্গে গেছে নবী কষ্ট পাবে, মুখে হাত দিয়ে কোনো নবী কিছু হয় না। কত ভালোবাসত নবীরে, কত মহব্বত করত রে, দুটা দাঁত ভেঙ্গে রক্ত পড়তেছে, কোন নবী কিছুই না গো নবী। নবী দাঁড়ায় বললেন বাবা সাহাবী, আমার যারা সাহাবী শহীদ হয়েছে
বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। কারণ যারা শহীদ তাদের জামা যে কাপড় দিয়া শহীদ হয়েছি এই কাপড় গুলা হারাম। বাবাজি তাদেরকে গোসল দেওয়ার বিধান নাই, ও রক্তমাখা জামা সহ কবরে রাখা বিধান। কারণ হলো কিয়ামতের দিন ওই রক্তমাখা জামা নিয়ে হাসরে দাঁড়াবে তারা। আল্লাহ হুঙ্কার দিবেন, কিন্তু তারা হুঙ্কারের পরোয়া করবে না, তারা সোজা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। সব নবীরা ভয়ে কাঁপবে, তারা ভয় পাবে না, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন তোমরা কারা রে, তোমরাই ভয় করো না, ওই ময়দানের দিকে যেতেছো। তারা বলবো আমরা শহীদ, আমরা শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন তোমাদের শহীদ প্রমাণ কি? নবী বলেন ওই রক্তমাখা জামা তাদের গায়ে থাকবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাদের শহীদ প্রমাণ হলো এই দেখো। নবী বলেন তখন তাদের জামা কাপড় এইভাবে নাড়াচাড়া দিবি, তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না রে। ধরে কর ওই শহীদ গোসল যারা দাফন চলতেছে, একজন মহিলা আওলা বেশে পাগলের বেশে কয় নবী সবাইকে গোসল যারা কবর দিয়েন গো, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। নবী বলেন তুমি কে গো, কই বাড়ি, পরিচয় কি, তোমার স্বামীর নাম কি? আমি অমুক বস্তির অমুক এলাকার আমার নাম, আমার স্বামীর নাম হানজালা। বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছি। নবীজি আমার স্বামী শুনেছে আপনি শহীদ, শুনিয়া গো নবীজি আসিয়া কয় বিবি তোর বাড়ি দে। আমি বললাম গোসল কি করবা না? আমার স্বামী কয় বিবি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে? গোসলের দরকার নাই, আমি হানজালা উহুদ প্রান্তরে চলে যাব। নবীজি আমার স্বামী ফরজ গোসল নিয়ে শহীদ হয়েছে, বিনা গোসলে তুমি আপনি দাফন করবেন না। নবী বলেন হ্যাঁ বাবা সাহাবীরা, আমার হানজালা লাশ কোথায় আছে বাহির করো রে, গোসল দাও রে। আল্লাহ জিবরিল পাঠায় কোন নবী হানজালার গোসল দুনিয়ায় দেওয়া লাগবে না। আসমানে ফেরেশতারা হানজালার গোসল দেখতেছে, আমি আল্লাহ চেয়ে চেয়ে হানজালার গোসল দেখতেছি। জোরে কর নবীজি দুনিয়ায় গোসল দেওয়া লাগবে না, হানজালার গোসল রহমতের ফেরেশতারা দিতেছে, আমি আল্লাহ নিজে চেয়ে চেয়ে হানজালার গোসল দেখতেছি গো নবী। নবী খবরদান রে সাহাবীরা, আমার হানজালার গোসল দেওয়া লাগবে না, রহমতের ফেরেশতা গোসল দিয়ে দিছি। কিন্তু সাহাবীরা বলে পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে যেয়ে দেখি হানজালার কান চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, বোঝা যায় এই মুহূর্তে তাকে কেউ গোসল দিয়েছে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবে বসে নিরালায় রে, কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আমার বানের বাবা দিরানি ও বাবাজি খেয়াল করেন, উহুদের প্রান্তরে দাফন কমপ্লিট হয়ে গেল রে বাবাজি। আল্লাহর নবী চাচাকে বললেন আমার চাচাকে আমি উহুদে দাফন করব না, আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। আমার চাচাকে তোমরা কাঁধে ওঠা, আমার চাচার লাশ নিয়ে যাব। সাহাবীরা নবীজির চাচার লাশ বাবাজি কাঁধের মধ্যে উঠাইছি।
কিন্তু বাবা নবী বলেন দেখেন উহুদের পাহাড় বাবাজি নবীর চাচার দিকে ঘুরতেছে। যেদিকে নবীর চাচার লাশ যায় পাহাড়ও সেই দিকে যায়। নবী বলেন রে সাহাবীরা, আমার চাচা কি উহুদ প্রান্তরে দাফন করে দিব। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায়। সুবহানাল্লাহ বলি না। পাহাড় নবীর ভালোবাসা প্রকাশ করেছে, আর আমরা মানুষ হইয়া প্রকাশ করি না। নবীজি এক রাস্তা দিয়ে যেতেছেন, উহুদ পাহাড় দেখতে পায় না। উহুদ পাহাড় আল্লাহর কাছে বলে মালিক আপনার হাবিব এমন রাস্তা দিয়ে যেতেছেন আমরা দেখতে পাইতেছি না। ওগো আল্লাহ আপনার হাবিবকে এই রাস্তা দিয়া নেন, আমি উহুদ যেন দেখতে পাই। নবীজিকে আল্লাহ বলেন হাবিব উহুদ আপনাকে দেখতে চায়, উহুদের গা ঘষে আপনি যান। নবী উহুদের পাশে যাইয়া বলেন এ বাবা সাহাবীরা, উহুদ পাহাড় আমাকেই ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, এই জন্য উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতে থাকবে। ভালোবাসা প্রকাশ করার কারণে সে নবীর সাথে জান্নাতে থাকবে। মায়ের নবীর ভালোবাসা শুধু জিন্দা করে না, মুর্দাও নবীর ভালোবাসা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ কন্যা। মায়ের নবীজি বাবাজি মরা খেজুর গাছে দড়িয়া খুতবা দিতেন, বাবাজি অত হেলান দিয়া দিতেন অথবা ধরে দিতেন। একজন মহিলা আসিয়া বলে নবীজি আমার একটা গোলাম আছে মেস্তুরি, সে সুন্দর মেস্তুরি, কাঠ মেস্তুরি, ভালো কাঠ মেস্তুরি করতে পারে। নবীজি অনুমতি যদি দিতেন গো আপনার জন্য একটা মিম্বর শরীফ বানাতাম। দয়াল নবী বললেন ঠিক আছে বানাও। সুন্দর করে মিম্বর শরীফ বানানো হলো। কি বানানো হলো? প্রথম নবীজির মিম্বর শরীফ বানানো হলো। যখন নবীজি প্রথম দিন ওই মিম্বর মুবারকে বসে খুতবা দিবেন, নবী বসে শুনেন বাবা উটনির বাচ্চা বাবা মারা গেলে উটনি যেমন ভাবে কান্না করি, মা যেমন উটনির জন্য যেমন কান্না করে রি, উটনি হারিয়ে গেলে মা যেমন কান্না করি, এইভাবে কে জানি কান্না করতেছে। মানুষের বাচ্চার মতন কে জানি হাও মাও করে কান্না করতেছে। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, কে কান্না করে নবীজি, কে কান্না করতেছি গো? নবী তো বুঝে ফেলেছেন ওই খেজুর গাছ কান্না করেছে। কিতাবে এসেছে নবী মিম্বর শরীফ থেকে উঠে যাইয়া খেজুর গাছকে নবী সিনার সাথে জড়ায় ধরছে। খেজুর গাছকে নবী জড়ায় ধরছে, আদর করতেছে, কাঁদিও না ও খেজুর গাছ, কাঁদিও না। নবীজি এতদিন আপনি আমাকে হেলান দিয়ে ধরিয়া খুতবা দিতেন গো, আর তো জীবনে আমাকে ধরবেন না, এই জন্য আমি কান্না করতেছি। নবী কয় খেজুর গাছ তোকে এখন আমি রোপণ করে দিব, তুই জিন্দা হয়ে যাবি, কিয়ামত পর্যন্ত খেজুর দিবে রে, আমার উম্মত তোর খেজুর খাবে। খেজুর গাছ কয় নবী আমি দুনিয়া থাকতে চাই না, আপনার সাথে আমি থাকতে চাই। নবীজি আমি দুনিয়ায় জিন্দা হইয়া খেজুর ধরতে চাই না গো, আমি চাই কম নবীজি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলেন সাহাবীরা কবর খনন করো রে, আমি খেজুর গাছকে দাফন করে দিব, আমার খেজুর গাছ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। ওই খেজুর গাছও নবীর সাথে জান্নাতে থাকবে, মানুষ হিসাবে খেজুর গাছ জান্নাতে প্রবেশ করবে রে। নবীর উটনি মানুষ হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আসহাবে কাহাবের কুকুর মানুষ হিসাবে জান্নাতে প্রবেশ করবে, উহুদ পাহাড় বাবা জান্নাতে প্রবেশ করবে। সব নবীর ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি নবীর ভালোবাসার চেয়ে কোনো ভালোবাসা নাই, জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা হয় না? নবী বলেন উম্মত তোকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, তখন তোর দুটা চক্ষু যখন খুলবি, তোর কবরে ভাই পাবে না, বোন পাবে না, বাপ পাবে না রে,
তোর ভাতিজা পাবে না, আদরের সন্তান পাবে না রে। কত বন্ধু আদরের বিবি নাই, ওই কবরে তোর নূরের নবীরে দেখতে পাবে। আমার নবীর নবী কি ওই কবরের মধ্যে দেখতে পাবে। আমরা নবীকে দেখতে চাই কি না? তো নবীরে যদি জীবনের চেয়ে ভালোবাসি তখনই দেখতে পারবো। তখনই কি যারা নবীকে ভালোবাসে নাই তারা নবীকে দেখলেও চিনতে পারবে না, বলবে চিনি না। বলবে কি চিনি না। আল্লাহ কি তোমারে চিনবে তুমি নবীকে না চিনলে? আল্লাহকে আমার নবীরে চিনলে আমার চেনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আরে আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যান, আমাদের সব আল্লাহর সব আমাদের জন্য হয়ে যাবে। কথা না, আমরা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সব আমাদের জন্য। খলিফা হারুন রশিদ তার দাসীরে বেশি ভালোবাসত। তো মানুষ বদনাম রটাইছে, বেটা দাসীরে এত আদর করে। তখন লটারি দিছে, লটারি স্বর্ণ রাখছে, হীরা মণিমুক্তা রাখছে একদিকে, রাইকে কইছে যে যেটা ধরবা সে সেটার মালিক হবা, বলবো 1 2 3। যে 1 2 3 কইছে, দাসীরে কইছে তুই যেটা ধরবে এটার মালিক হবি। দাসী কি করছে, কেউ স্বর্ণের পেলায় ধরছে, কেউ হীরার পেলায় ধরছে, কেউ স্বর্ণের টাকার তলি ধরছে, কেউ রূপার তলিতে ধরছে। দাসী খলিফার কাপড় ধরে বসে রয়েছে। খলিফা হারুন রশিদ দেখে বলে, দাসী ইচ্ছা করলে তুমি ওই স্বর্ণের পেয়ালা ধরতে পারতা, না ধরিয়া তুমি আমার কাপড়ের কোনায় কেন ধরলারে? কয় বাদশাহ আপনি বলেছেন যে যেটায় ধরবে সে সেটার মালিক, আমি এই জন্য আপনার কাপড়ে ধরছি, আমি মালিক হয়ে গেছি, আপনার সব আমার হয়ে গেছে। আপনার সব কি হয়েছে? আমার হয়ে গেছে। আমরা আল্লাহর জন্য হই, আল্লাহ সব আমাদের জন্য হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার মানুষের জন্য না হয়ে কার জন্য হব? নবীর জন্য পানা, নবীর জন্য দেওয়ানা হয়ে যাও। ও এলাকার মা বোনেরা, শেষ কথা আমার বাবাজি, কেমন ভাবে সাহাবীরা নবীর জন্য পানা হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন বাবা, কারণ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি নবীর সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা জান্নাতি হয়ে যাবে। যেই জামাতের অনুসরণ করলে জান্নাতি, ওই জামাতের কথাই বলতেছি, ভালো করে শুনে নাও। ওই জামাতের লোকেরা কেমন ছিল, ওই জান্নাতি লোকেরা কেমন ছিল, নবীর আদরের সাহাবীরা কেমন ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি, জাবেরের বিবি ডেকে বলে, যাবেন ও আমার স্বামী, নবীজিকে কি আমাদের বাড়িতে একদিন দাওয়াত করা যায় না গো? আমাদের বাড়িতে কি দাওয়াত করা যায় না? আমার ভেড়া আছে, আমার ছাগল আছে, নবীকে আমি জবাই করে খাওয়াবো, আপনার 1 পয়সা খরচ করা লাগবে না গো। আপনার 1 পয়সা খরচ করা লাগবে। এমন মহিলা আছে না, আশেকা মহিলা, বলে আমি খরচ করবো সব হুজুরের জন্য। কথা হয় না। কিছু মহিলা আবার আছে বিড়ি টাকা খালি সুদও লাগায়। কথা হয় না। এরম হলে চলবো নাকি? চলতো না। জান্নাতে যেতে রাগ করতে পারেন শুনে, রেগে গেলেন, হেরে গেলেন, রেগে গেলেন, আমার সাথে রাগ করে আইবি কি আমার যাইবি কি নাকি? আমি এখন ওইটা চলে যাই, আর জীবনে না হয়। কিন্তু আপনি তো হাসরে হেরে যাবেন, আপনার তো কপাল পুড়ে যাবে। ঠিক কিনা বলে? আমি বলে গেছি উসিলা আল্লাহ আমার মাফও করতে পারে। ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বিবি রে বিবি, আমি দাওয়াত করব নবীকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার বিবি আপনাকে দাওয়াত করতে চায়, আপনি কি দাওয়াত গ্রহণ করবেন নি গো নবীজি? নবী বলেন, ঠিক আছে জাবের, অমুক দিন তোমার বাড়ি আমি দাওয়াত গ্রহণ করলাম রে। আসিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা কো, বিবি আমার নবীজি আমাদের দাওয়াত গ্রহণ করেছে। জাবেরের বিবি কত খুশি, কি পাকাবে, বেহুশ হয়ে গেছে। ছাগল জবাই করেছে, কত গোশত পাকাইতেছি,
রুটি বানাইতেছে, বোনাগুস্ত করতেছে, ঝোল করতেছে, কিভাবে নবীকে খাওয়াবে রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে ছিল, ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা। দেখেছি বাবা ছাগল জবাই করছে, সেই ছুরি নিয়ে বাবা পাহাড়ের মধ্যে উঠে গিয়েছে। তারা ভাবছে জবাই করলে এটা কিছুই না, এটা এর সৌন্দর্য দেখা যাইতেছে। পাহাড়ে উঠিয়া এক বাইরে কয়, বাবা যেইভাবে ছাগল জবাই করছি রে, আমি তোরে জবাই করবো এইভাবে। এক ভাইকে ধরিয়া ছুরি দিয়া জবাই করে দিছি। ওই ভাইয়ের রক্ত দেখিয়া ওই ভাই চিৎকার করে পাহাড় থেকে পড়ে মরে গেছে। দুই ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, দয়াল নবীর দাওয়াত, আর এদিকে তার দুই সন্তান শহীদ, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। বাবা যে ইন্তেকাল হয়ে গেছি, জাবের কান্দে, বিবিও কান্দে রে, কি হলো সর্বনাশ, আমার সন্তান মারা গেছে। তখন কয় জাবের রে, সন্তান যদি সন্তানের জন্য কাঁদি, নবী তো দাওয়াত খাবে না রে, কারণ আমার সন্তানের চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসি। সন্তান মরে যাক, নবীর দাওয়াত বন্ধ করা যাবে না রে। আরো আসতে খুব, আরে আমার সন্তান মরে যাক, আমি নবীর দাওয়াত বন্ধ করতে পারি না। আমার সন্তানকে বাড়ির পাশনে চাটাই দিয়া ঢেকে রেখে দাও। স্বামী স্ত্রী এক ফুটা কান্না করে না, নবী বুঝে ফেলবেন এই জন্য কন্দন করে না রে। তারা বসে আছি, দয়াল নবী যাওয়ার সময় আল্লাহ কইছে, নবী জাবেরের বাড়ির দাওয়াত খাইবেন ঠিক, জাবেরের দুই ছেলেকে না নিয়ে খাবেন না গো। সুবহানাল্লাহ। ওরা কত বড় আশিক। কয় সন্তান মরে যাক সমস্যা নাই, কারণ সন্তান নয়, আমার জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। এরে জাবের, এরকম যদি শত শত সন্তান শহীদ হয়, নবীর দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন না। তখন প্রাণের বাবাজি নবীজি প্রবেশ করেছেন। জাবের বিবি বাবাজি খাবার রেডি করেছে, এনে দিয়েছে নবীজির সামনে। নবীজি কয়, জাবের তোমার না দুইটা সন্তান আছে, তারা কোথায় আছে? আনো রে, তাদেরকে নিয়ে আমি খাবার খাবো রে। লাগে গেছে। তখন বাবাজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি নবী বলতেছে সন্তান নিয়ে আমার দুই ছেলে না নিয়ে খাবে না। তখন বাবাজি জাবেরের বিবি ডেকে বলে, যাবে নবীকে বলো আমাদের সন্তান বহু দূর খেলতে গেছে, এখন খাবে না রে, দেরি হবে আসতে, বহু দূর চলে গেছে। তখন নবীজির কাছে আসিয়া, নবীজি আমার সন্তান বহু দূর গেছে, এখন খেতে পারবে না। নবী কয়, জাবের কত দূর গেছে বলো? নবী বহু দূর গেছে রে। রে জাবের, বহু দূর কোথায় গেছে? তোমার সন্তান যত দূর যাক, তারা যতক্ষণ আসবে না ততক্ষণ আমি খাবার খাবো না। আর জোরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে বলে, বিবি রে বিবি, দিনে নবী বলেন যতক্ষণ না আমার দুই সন্তান আসবে না ততক্ষণ নবী নাকি খাবার খাবে না। বিবিকে বলে, তুই দেখো চাটাই দিয়ে ঘুকে রাখছি, ঘরের পিছে আমার সন্তান দুজন শহীদ হয়ে আছে। দিনের নবীকে বলে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, নবীজি আমার সন্তান বহু দূর গেছে, এমন দূর গেছে জীবনে আসবে না। নবী কয়, কি হইছে? এইভাবে আমার সন্তান শহীদ হয়ে গেছে। নবী বলেন, রে জাবের, তোমার সন্তানের লাশ কোথায় আছে? নবীজি বাড়ির পিছনে চাটাই দিয়া ডাকিয়া রাখছি। বাবাজি দুই বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, চাটাই দিয়া ঢাকা আছে। নবীজি পাশে দিয়ে কয়, জাবেরের ছেলেরা উঠো উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো রে, নবী বলেছে তোদেরকে নিয়ে যেন আমি খাবার খাই।
কিতাবে এসেছে আল্লাহর নবী দুই সন্তানকে ডাক দিতে দেরি, ওই মুর্দা দুইটা সন্তান জিন্দা হইয়া নবীর সাথে খাবার খাইতে দেরি করে নাই। নবীর আদেশ পালন করবেন, পালন করবেন। নবী নিষেধ করেছেন, সেটা আমরা মানব কি না? কথা হয় না। নবী বলেছেন এই পথে যেও না, সে পথে যাব। নবী বলেছেন যে পথে গেলে জান্নাত সে পথে যেতে। কথা হয় না। নামাজ না পড়লে গুনাহ হয়, এখানে কে না জানে? কয়জন নামাজ পড়ে? মিথ্যা বললে কবিরা গুনাহ, কয়জন না জানে? বলেন তো কয়জন মিথ্যা কম বলে? সকাল থেকে মিথ্যা স্টার্ট করে মরণ পর্যন্ত কই? কথা হয় না। হ্যাঁ, সুদ খাওয়া হারাম, কে না জানে? কিন্তু খায় না। কথা কয় না। খাইতেছি কি না? সুদ খাওয়া হালাল না হারাম? ভালো কাম না খারাপ কাজ? জঘন্য কাজ। সুদ করে বাবা পায়খানার কিরাও ঘৃণা করে। সুদ করে এত খারাপ, কোন জমির মধ্যে যদি 7 সুদ করে নাম লেখে যদি 3 কোনায় মারো, 1 কোনা খালি রাখো, ওই জমির পোকা মাকড় ভাগিয়া চলে যায়। আমি দেখছি টেস্ট করে, ভাগে। পেয়ারা গাছে মানলে গাছ মরে যায়, এত ঘৃণা করে সুদ করকে। নাউজুবিল্লাহ। সুদ করে সবচেয়ে ছোট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর ওয়াজ লাগে না? আর ওয়াজ লাগে? এরপর যদি খায় এর মতন বেহায়ার বেলাজ আর কেউ হতে পারে? সুদখোরের মেজাজ কুকুরের মতন হয়ে যায়। বলেন বাবাজি, ও বাবাজি, সুদখোর মেজাজ খুব চড়া হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি খাবার পেটে খায়, ওই খাবার আর বাহির করতে পারে না। সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে ঠিক তেমনি ভাবে জান বাঁচাইতে পারে না। দেওয়ান লাগবো, দেওয়ান কিতা? আমরা দেশে কিছু মুরব্বী আছে সুদের বিচার করে, জীবনে কোনো সুদখোরের বিচার করবা না। কারণ তুমি বিচার করবা তোমারও মায়ের সাথে জেনার গুনাহ। এরকম বদমাশ এদের বিচার করবা। 2 সুদ করে মারামারি লাগছে, শর্ত যদি আসে বলবা বিচার করতে পারি, যা দিসলা তা নিবা। 1 পয়সা লাভ দেওয়া যাবে? যদি 1 পয়সা লাভ দেন, যে বিচার করছে ওরও কবিরা গুনাহ। আমি বলে দিলাম, বিচার করে নিজে পাপ কামাই করবেন না, পাপ থেকে বাঁচেন। এমনি পাপের অভাব নাই, আরেকবার আকাম তোমার কান্দ কেন না? নিজেরই হিসাব দিতে পারবো না, হে করছে আকাম, ওইটা নিয়ে ঘুরায় রাখে। কোন সুদখোরের বিচার করলে বলবা তোর সুদ 1 পয়সা নিতে পারবে না, যা দিসলে তা লিয়ে যা। যদি এই শর্তে রাজি হয় সমাধান দিবেন, নতুবা কোনো সুদখোরের বিচার করবেন না। রাজি আছি? এরপরে বাবা সিগারেট খাবেন না। খাননি? কথা হয় না। খাননি? খায় না বেটা। নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম। বেটা বাথরুমে বিড়ি টানে, পায়খানা নাকি ক্লিয়ার হয় না, পায়খানার গন্ধ টানে না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে। যারা সিগারেট খায় বাবা, তার লঙ্গির মধ্যে দুর্গন্ধ করে, তার পাঞ্জাবি ছিদ্রি হয়ে যায়, দুর্গন্ধ করে, তার বিছানায় দুর্গন্ধ করে, তার বালিশে দুর্গন্ধ করে, তার বউর কাপড়ে দুর্গন্ধ করে, নামাজে দাঁড়াইলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। সুদ বাবাজি সিগারেটকারীর মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে রে। ও প্রাণের বাবাজি, ও বাবা, কোরআনের সূরা বাকারা আল্লাহ বলেছেন তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। আর সিগারেটের প্যাকেটে লেখে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তার মানে যে সিগারেট খায় ইচ্ছা করে মৃত্যু ঘটায় দেয়।
বাবাজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবী বলেছেন যেই জিনিস বেশি খেলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। বাবাজি যারা সিগারেট খায় তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তারা বলেছে একসাথে 10টা খাইলে নেশা হয়ে যায়, তার মানে এটা কম খাওয়া হারাম। বাবাজি সিগারেট যারা খায় পুরাটাই অপচয় করা শয়তানের কাজ, হারাম হারাম। এই জন্য সিগারেট খাবেন না। সিগারেট যদি খাও ধুমা যখন মারবা আজরাইল আসলে কালেমা নসিব হবে না রে, কালেমা কি নসিব হবে না। এই জন্য সিগারেটটা খাবেন না। শেষে 2-3টা কথা কেন বলতেছি, পরিবর্তন করতে হবে আমাদেরকে। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সিগারেটটা খাবেন না। খাবেন, কারণ সিগারেট খাওয়া অবস্থায় যদি আজরাইল আসে আপনার ঈমান নিয়ে মরতে পারবেন না, কারণ তোমার মুখে জাহান্নামীর ধোঁয়া আগুন থাকবে। আবার কিছু লোক আছে তারা কয় এই জন্য বিড়ি খাওয়া সারি না, ফিরিস্তা হইতো না মরতাম না। ফিরিস্তা হইতো না নাকি? দেখো হ্যাঁ, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাস করতে গিয়েছিল এক ইহুদির সাথে। তা আসার সময় ইহুদি এক কুত্তা নিয়ে আইছে। তো উনি তোর সাথে কুকুর কেন রে? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা এখানে নাই। আজরাইল তো ফিরিস্তা, আইতো না মরতাম না। নাউজুবিল্লাহ দূরে ক। তখন উনি তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তা আইব। কি মারার ফিরিস্তা? অর্থাৎ গজবের ফিরিস্তা আসবে, রহমতের ফিরিস্তা আসবেন। আপনারা চান গজবের উপর মরতে? রহমতের। আমরা চাই কালেমার উপর মরতে। জি, রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে। সতর্ক, এটা ছেড়ে দেয়। এটা কি? বিবি সামান্য ক্ষতি করলে 14 তালাক দিয়ে বিদায় দেয়। আর যে সিগারেট আমার নিজের জীবনকে ক্ষতি করে দেয়, এটা তালাক দিতে রাজি। এটা কেমন মাথা? হ্যাঁ, আরেক ব্যক্তি সামান্য ক্ষতি করলে তার মাথা পাঠাইতে যায়, তো যেটা আমার জীবন ক্ষতি করে ওটার বিরুদ্ধে নাই। এটা কেমন বিবেক? পা কিছু যুবক আছে বাবা আবা খায়, হ্যাঁ নেশা করে কিনা, ইঞ্জেকশন পুশ করে করে, সিরাপ খেয়ে করে, বাবা খায়া করে, ইয়াবা খায় গাঞ্জা খায়। বাবা ইয়াবা কেন খাবা? খায় না। খেলে কি মাথা ঠিক থাকে? কথা কনা মাথা ঠিক থাকবো? 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, এর পারো ঠিক মতো যখন মাথা লইছে একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে মাছ কুই যাইব। 2 নম্বর মাতালে কয় দেখোস না কত বড় বট গাছ, এটা তো টিপ না। আরেকটা রয়েছে মাতাল, এটা দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মাথা ঠিক থাকে না। মতকুর মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ হালাল রে হারাম পড়বে, হারাম রে হালাল করবে। ছেলের কাপড় মেয়ে পরবো, মেয়ের কাপড় ছেলে পরবো। আমাদের দেশে শূদ্র হালাল কয় ইন্টারেস্ট খায় বিলে। কথা কয় না বেটা, কয় নাম ইন্টারেস্ট। ব্যাংক থেকে খায়, ইসলামী ব্যাংক নাম দিছে, কইলে আবার অনেকে গাল ফুলায়। ও তো সুদের কারবার, কয়টা ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ কন ধরে ক। আপনার কন যদি পাতলা পায়খানা বোতল ভৈরা উপরে লেখে বগুড়ার দই, ওই বনি কথা হয় না। হ্যাঁ, পায়খানা ভরে দিলে দিল্লির লাড্ডু ওইব, উপরে লেবেল দিয়ে হবে না, ভিতরে কি আছে দেখতে হবে। উপরে ইসলাম থাকলে হবে না, কাজে কামে হতে হবে। কথা কনা হারাম হারামি। কেউ যদি হালাল রে হারাম কয়, হারাম রে হালাল কয়, সে ঈমান চলে যাবে। কিন্তু হারাম জানিয়ে যদি খায় গুনাহগার হবে, কাফির হবে না। কিন্তু হারাম রে যদি হালাল মনে করে খান, ঈমান চলে যাবে। ইন্টারেস্ট করে ঘুরায় মারেন না। একবারে বউর ফিটটা যা তোর বাপের বাড়ি, ফুলারে জানানার বাড়ি, আমি আইতেছি ওর বাড়ি। কথা হয় না। এ যাইব ওর বাড়ি, বউরে বেড়াইছে বাপের বাড়ি, ফুলারে বেড়াইছে নানার বাড়ি। নাম কি তা? একটু যে নামে ঘুরাও না কেন, পায়খানা পায়খানা, ঠিক কিনা? হারাম হারামি। হারামে কোনোদিন আরাম হতে পারে না। এই মাহফিল হতে লাভ হয়েছে না লস হয়েছে? এদের কথাগুলো শুনছেন, তাতে লস হয়েছে? আমি কি সময় পাস করছি? যতটুকু চেষ্টা করেছি
কষ্ট করে হলো একটু বোঝানো যে নবীকে মহব্বত করতেই হবে। ইবাদত আছে, নবীর মহব্বত নাই, ওই ইবাদত হাসরে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, চোচা চিটা হয়ে যাবে, ওজন হবে না, কথা কনা বার হবে না, সারি হবে না। ওই আসমান ভর্তি নেকি, তারকা যত, উমর ফারুকের আমল নামায় তত নেকি, কিন্তু আবু বকর সিদ্দিকের এক রাত্রের ভালোবাসার ওজনও হবে না। ওনার এক রাত্রের নেকি বেশি ওজন হয়নি, এক রাত্রে উনি কিন্তু বেশি নেকি করছে না, ওমরের চেয়ে বেশি না, আসমান বড়া নেকি বেশি, ওমর হযরত আবু বকরের নেকি কম, কিন্তু এটা এত ওজন, সব নেকতে বেশি বার হবে, কারণ ওইটাতে নবীর ভালোবাসা বেশি ছিল। নবীর ভালোবাসা কি? শাহ, ইখলাস, সুবহানাল্লাহ বলি, জোরে বলি। এই বই এরকম প্রতি বছর হোক, চান কিনা? জোরে বলেন, চান কিনা? জি খুন কি কি রাখে? মসজিদ থেকে রাখে, মসজিদের টাকা দেখে বুঝে, আমি একটু বুঝছি না কথা। ধরুন আমাদের মসজিদ আছে, মসজিদের টাকা আছে 50,000 টাকা দিয়ে আমরা রাখছি, হ্যাঁ, আবার টাকা সব ফেরত পাবেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি, রাখতেছেন, একমত দ্বিমত আছে, কেউ বলেছেন নাজায়েজ, কেউ আবার যুক্তি দেখাইছেন। যেমন মনে করেন যে টাকাটা সে নিছে, একজন একটা জমি আপনার কাছে দিয়ে 50,000 টাকা নিছে, আপনি জমিটা পেয়ে উপকৃত হয়েছেন, সে টাকাটা পেয়ে উপকৃত হয়েছে কি না? ও টাকাটা নিয়ে সে ছেলে বিদেশ পাঠাইছে, নতুবা সে একটা জমি একদম রাখছে, অথবা তার ব্যবসাতে খাটাইছে, আপনার টাকাও সে ব্যবহার করছে, অথবা আপনি তার জমি ব্যবহার করছেন, শেষে কি হয়? ওর জমি অনেক, আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেয়। এইভাবে তো এটাই, কিন্তু এটা হ্যাঁ ব্যক্তিগত খায় না, এটা হারাম হবে, জায়েজ হবে না, জায়েজ হবে না। মসজিদের টাকা মানে অন্য কাজে ব্যবহার করা যাবে না, অনুমতি ছাড়া, কমিটির অনুমতি, সব অনুমতি ছাড়া এক পয়সাও যার কাছে থাকবে ওই টাকার পরিবর্তনও করা যাবে না। এই টাকার কি পরিবর্তন করা যাবে না। এই টাকাকে খরচ করলে, ব্যবহার করলে অনুমতি নিয়ে করতে হবে। অনুমতি নিয়ে কি? কারণ তোমার কাছে মানুষ আমানত রেখেছে, যদি নিজে নিজে এটা ব্যবহার করো, এটা খেয়ানত হবে। ওই তার কাছে যদি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ারের কাছে মসজিদে কোনো টাকা থাকে, তার নিজের কাজে ব্যবহার করা হারাম। নিজের কাজে ব্যবহার করা কি হারাম হবে, কবিরা গুনাহ হবে। এই টাকা মসজিদ কর্তৃপক্ষ যে কোনো কাজে অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারে, কিন্তু কাউকে ধার দিবে, এই দিবে, মানুষের কাছে ব্যবহার, এগুলো চলবে না, সাবধান করতে হবে। মসজিদের টাকা মানুষের অন্যদের কাজে নিয়ে ব্যবহার করবেন, আরেক লোককে দিয়ে দিবেন, এবারে কেতরে কিলিব, এটা চলবে না। ওই ব্যক্তি খরচ করে খাইব, বাংবো, দিমুনে আমি তো দিতাম, এটা কয় না, এটা হারাম হবে, গুনাহ হবে, এ আমানত ভাঙ্গা যাবে না। যেমন আপনি আমার কাছে 50,000 টাকা আমানত রাখছেন, কি রাখছেন? আমানত রাখছেন 50,000, আমি এই টাকা আপনাকে না জিজ্ঞেস করে এক পয়সা খরচ করা যাবে না, হারাম হবে। যেইভাবে দিয়েছে সেইভাবে আমি ফেরত দিতে হবে। যদি করতে পারি, ওই লোক বলে ভাই আপনি এটা খরচ করলেন, যেসব আমার লাগে আমি নিব না, ওই যে মালিক আমানত রাখছে সে যদি আপনাকে বলে যে তুমি তোমার দরকার হলে খরচ করো, আমার যখন দরকার হলে নিব, করতে পারেন, কিন্তু এই টাকাটা রাখে যদি আপনি তার অনুমতি ছাড়া খরচ করতে পারবেন না। যেইভাবে দিছিল এইভাবে আমানত ফিরে দিতে হবে। এইভাবে কি ঠিক? মসজিদের টাকা অন্য কাজও ব্যবহার করে। আমাদের দেশে ইমামের টাকা উঠায় মসজিদে দিয়ে দেয়, মসজিদের টাকা ইমামরে দিয়ে দেয়, এটা জায়েজ না। দেখবেন ঈদের দিন টাকা উঠায় 7,000 8,000 ঈদগাতে উঠলো, যদি ঈদগাতে রেখে দিছে 5,000, ইমামরে দিছে 2,000, এটা নাজায়েজ কাজ। দেখি নাজায়েজ, ইমামের টাকা মসজিদ ঈদগাতে জায়েজ না, ঈদগার টাকা ইমামরে দেওয়া জায়েজ না, পাঠ করে চলবে। এগুলা মসজিদের টাকা ইমামরে দিবেন না, ইমামের টাকা মসজিদে দিবেন না। জগা খিচুড়ি পাকাবেন না, দরা খাইবেন। ওই বেশি লাভ হইলে পরে দেখবেন ঘোড়ার ডিম পাইছে, বুঝি মানুষকে আমি লাভ করছি মসজিদে, এই লাভ কাম হয় না, ও
এ লাভ কি? কাম হইব? কাম হবে না। এই জন্য আমরা সাবধান। আল্লাহ হলো হুকুম খেয়াল করে যে আমার বান্দা আমার হুকুম কতটুকু পালন করবে। টাকা কত দিছেন এটা বেশি না, কিন্তু আপনি হুকুমটা কিভাবে পালন করছেন এটি বড়। আপনি মান্যত করছেন ছাগল কুরবানি দিবেন, আপনি যদি কোন আমি তো গরু দিলাইম, আল্লাহ কইতো না তোর ছাগল দেওয়া লাগবে। আমি তোর বড়টার দিকে তাকাইছি না, তোর নিয়তের দিকে আমি তাকাই আছি। সুবহানাল্লাহ। এই জন্য খেয়ানত করবো না, এটা আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে আমিন।